জয়া, তোর কিছু হয়নি তো? না, তুমি কাছে থাকলে আমার কোনো ভয় নেই, কিন্তু এভাবে একটা ছেলে মেয়ে থাকতে পারে না। সমাজে নানা প্রশ্ন উঠবে, সবাই সবাই তোমার আমার সম্পর্ক জানতে চাইবে, তখন আমি কি বলবো? তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দেবো না জয়া। আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না মুন্না। এই কদিন আমি বুঝতে পেরেছি তোমার বাইরের রূপটা যাই হোক, মনটা অনেক সুন্দর। কি পরিচয় আমি তোমার কাছে থাকবো? তুমি তো আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে না? তুমি যদি চাও আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে রাজি আছি। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। সত্যি সত্যি তুমি মহান। আমি বাবাকে ফোন করে বলে দিচ্ছি মগবাজির কাজে অফিসে চলে আসতে, সেখানে গিয়ে আমাদের বিয়ে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে, বসুন। মনা, তাড়াতাড়ি আয়। ভাবার চেষ্টা করবে না। জয়া, পালাও, পুলিশ। থ্যাংক ইউ মিস জয়া। যে কাজ আমরা করতে পারিনি তা আপনি সার্থকভাবে করেছেন। মুন্নার মতো ওয়ান্টেড আসামিকে ধরিয়ে দিয়ে আপনি দেশের অনেক বড় উপকার করেছেন। ওকে গ্রেফতার করুন ওসি সাহেব, আর এমন শাস্তি দিন যাতে দেশের সব সন্ত্রাসীরা সন্ত্রাস করার আগে ওর পরিণতি দেখে ভয়ে শিউরে ওঠে। জয়া, জয়া, এসো। তুমি কি বলছো? ঠিকই বলছি, তুমি আমার একমাত্র ভাই মাহিমকে খুন করেছিলে। আমিও তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি আইনকে শ্রদ্ধা করি বলে তোমাকে আমি আইনের হাতে তুলে দিয়েছি। না, আমি এসব বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো জয়া। না, আমি সত্যি বলছি। তোমাকে অনেক আগে আমি পুলিশে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি একটি কারণে। তোমাকে ধরিয়ে দিলে মাকিম গাজী টাকা দিয়ে তোমাকে ছাড়িয়ে আনতো। এখন তুমি আর মাকিম গাজী দুজনের শত্রু। এমন শত্রুতে আমি সৃষ্টি করতে চেয়েছিলাম যাতে তোমার মতো সন্ত্রাসীকে ছাড়াবার জন্য দুনিয়ার কেউ না থাকে। না জয়, না, আমি সব সন্ত্রাসের কাজ ছেড়ে দিয়েছি। আমি সব কাজ ছেড়ে দিয়েছি শুধু তোমার ভালোবাসার জন্য। ভালোবাসা তোমার জন্য? আরে ভালোবাসার তুমি কি বুঝবে? ভালোবাসা বাজারে বিক্রি হওয়া কোনো পণ্য নয় যে চাইলে তা কিনে নিতে পারবে। কোনো মানুষ তোমাকে ভালোবাসতে পারে না, তোমার মতো মানুষকে শুধু ঘৃণাই করা যায়।